আপনি কি আপনার অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে চান? তাহলে হিন্দু শাস্ত্র মতে কোথায় গেলে মিলবে সেই ভয় থেকে মুক্তি জানতে হলে পুরো ব্লগটি সঙ্গে থাকার অনুরোধ রইল। উত্তরাখণ্ড চারধামের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের গন্তব্য যমুনেত্রী। ট্রাভেল উইথ সুমিতের পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আর যারা ভাবছেন এখন কোথায় যাব, বেরিয়ে পড়ুন নিজের মনের গন্তব্যের ঠিকানায়। হ্যাঁ, ঠিকই, নিজের মনের গন্তব্যের ঠিকানা। আমরা ভোরবেলাতেই শুরু করেছিলাম জানকীচটি থেকে যমুনেত্রীর পথে ট্রেকিং। আসুন হাঁটতে হাঁটতে আপনাদের সামনে এই যমুনেত্রী সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব, আর কিভাবে আসবেন বা কোথায় থাকবেন সমস্ত কিছু তথ্য তুলে ধরব এই ব্লগটিতে। পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তরাখণ্ডের চারধামের মধ্যে অন্যতম ধাম যমুনেত্রীর উদ্দেশ্যে। এই যমুনেত্রীর মন্দিরটি অবস্থিত হল উত্তরাখণ্ডের কাশী জেলাতে। এই মন্দিরটি গাড়োয়াল হিমালয় শ্রেণীতে অবস্থিত পশ্চিমাঞ্চলে। এই মন্দিরটি ৩,২৯৩ মিটার উঁচুতে অর্থাৎ ১০,৮০৪ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। স্থানীয় কিছু ভক্তবৃন্দ মায়ের পুজোর উদ্দেশ্যে নিয়ে চলেছে মায়ের পুজোর ডুলি। জানকীচটি থেকে এই যমুনেত্রী এই ৮ কিলোমিটারে পুরোটাই চড়াই রাস্তা, এবং কোথাও রাস্তা খুবই সংকীর্ণ ও কোথাও পাহাড় যেন মনে হবে আপনার মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে। অতএব যখনই হাঁটবেন একটি লাঠির সাহারা নিয়ে যমুনেত্রী হাঁটার চেষ্টা করবেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের চারধামগুলি হল যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। এই মন্দির চারটি সবসময় শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে খোলা হয়। আর এই চারধামের মধ্যে সর্বপ্রথম যমুনেত্রীর দুয়ার বা অর্থাৎ মন্দিরের দরজা খোলা হয়। দেবী যমুনা হল যমরাজ ও শনি দেবতার বোন ও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম সখী হলেন এই দেবী যমুনা। হিন্দু শাস্ত্র মতে কথিত আছে যে অকাল মৃত্যু ভয় থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই একবার আসতে হবে উত্তরাখণ্ডের চারধামের মধ্যে অন্যতম ধাম এই যমুনেত্রীতে। আর এসে যমুনা নদীতে স্নান আর দেবী যমুনার পুজো করলেই আপনি মুক্তি পেতে পারেন এই অকাল মৃত্যুর ভয় থেকে। 19 শতকে মহারাজা প্রতাপ শাহ এই মন্দিরটি সংস্কার করিয়েছিলেন। এই মন্দিরে দেবী কালো মার্বেলের পাথরেই পূজিত হন। আপনাদেরকে এখানে আরও জানিয়ে রাখি, কেদারনাথের ক্ষেত্রে যেমন হেলিপ্যাডের ব্যবস্থা আছে কেদারনাথ মন্দির পৌঁছানোর জন্য, এখানে কিন্তু যমুনেত্রী পৌঁছানোর জন্য একমাত্র পায়ে হেঁটে, পিট্টু আর ঘোড়ার মাধ্যমে আপনি পৌঁছাতে পারেন এই যমুনেত্রী মন্দিরে। এবার জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন এই যমুনেত্রী মন্দিরে। যমুনেত্রীর মন্দিরে পৌঁছাতে গেলে সর্বপ্রথম আপনাকে পৌঁছাতে হবে দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে। আপনাদের আরও জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করতে গেলে সর্বপ্রথম আপনাকে উত্তরাখণ্ডের সাইডে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি কোন দিন এই মন্দিরগুলি ঘুরতে চাইছেন, অথবা আপনি হরিদ্বারে পৌঁছেও আপনার চারধামের রেজিস্ট্রেশনটি করে নিতে পারেন। যমুনেত্রী পৌঁছানোর জন্য হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে সরাসরি কোনো বাসের যোগাযোগ নেই।
সেক্ষেত্রে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে বারকোট। বারকোট থেকে 45 কিলোমিটার দূরে জানকীচটি। সেখানে পৌঁছাতে গেলে বাস কিংবা শেয়ার গাড়িতেই আপনাকে পৌঁছাতে হবে জানকীচটি। এবার আসা যাক আপনি যমুনেত্রী বা বারকোটে গিয়ে থাকবেন কোথায়। ওখানে জানকীচটিতেও থাকার ব্যবস্থা রয়েছে ও বারকোটেও থাকার ব্যবস্থা রয়েছে। ওখানে ডরমিটরি ও হোটেলের ব্যবস্থা রয়েছে। আপনি ডরমিটরি 500 থেকে 400-র মধ্যে পেয়ে যাবেন ও রাতের ডিনারে আপনি 100 টাকার মধ্যে ডিনার সেরে নিতে পারেন। পরের দিন সকালবেলায় উঠে আপনি যাত্রা শুরু করবেন যমুনেত্রী। হর হর মহাদেব। আমরা এখন যমুনেত্রীর পথে। যমুনেত্রী এখান থেকে আমরা যতটা পৌঁছেছি, জানকীচটি থেকে 6 কিলোমিটার ট্র্যাক হচ্ছে এই যমুনেত্রী। আমরা এখনও পর্যন্ত 3.5 কিলোমিটার এসেছি, এখনও 2.5 কিলোমিটার বাকি আছে। আসুন নিয়ে যাওয়া যাক আপনাদেরকে যমুনেত্রী। আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমরা পৌঁছে গেছি যমুনেত্রীর কাছাকাছি। এখান থেকে এখন দূরে হয়তো দেখতে পাবেন না ক্যামেরাটাতে, সুন্দর একটা ভিউ দেখায় আপনাদের। এখান থেকে যমুনেত্রী বিভিন্ন ঝর্ণার মাধ্যমে এসে মিলিত হচ্ছে, যেখানে সুন্দর ঝর্ণা বয়ে আসছে। আর কিছুটা দূরে ওই যে দেখা যাচ্ছে যমুনেত্রী মন্দির। আর 500 মিটার রাস্তা খুবই সংকীর্ণ, কোথাও 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 পাহাড় এমন করে নেমে এসেছে যেন প্রকৃতি এখানে সমস্তটা কিছু ঢেলে দিয়েছে। আসুন নিয়ে যাই আপনাদেরকে যমুনেত্রী। দেখুন সুন্দরভাবে দেখুন। আরও যমুনেত্রী মন্দিরে ঢোকার আগে যে নদীটা পেরোবেন, সেই নদীর আগে রয়েছে মন্দিরে পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা রয়েছে। 100 থেকে 200 টাকার মধ্যেই আপনি পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন ওখানে। আমরা যমুনেত্রী পৌঁছে গেছি। ওই যে ঘুরে দেখা যাচ্ছে মন্দির, আর এইখানে মাত্র আমরা এখন পৌঁছে গেছি যমুনেত্রী মন্দিরে। আসুন আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখায়। মন্দিরের ভিতরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ থাকায় তাই মন্দিরের ভিতরটি আপনাদের দেখাতে পারলাম না। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। যমরাজের বোন যমুনেত্রী নদীর মন্দিরে আমরা এখন এসে পৌঁছেছি। এই যমুনেত্রী মন্দির পাশে রয়েছে বিভিন্ন কৃষ্ণ কুণ্ড রয়েছে, নিচে একটি, ওইদিকে রয়েছে একটা বজরংবলীর মন্দির। এই যে রাস্তায়, আর এইদিকে যমুনেত্রী বয়ে চলেছে।